যেই ফাতেমা নবীর এত আপন, এত আদরের নবীর ইন্তেকালের আগে বলে গেলেন, ইয়া ফাতেমা তু আনকিজি নফসাকে মিনান নার, ও ফাতেমা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাইয়া কবরে যাইও। ফাতেমার ইন্তেকালের আগে স্বামী হযরত আলীকে ডেকে বলেন, স্বামী আমার, জীবনে আমার শরীরটার গঠনও কোনো বেগানারা দেখে নাই, আমার ইন্তেকাল হয়ে যাবে, অসুস্থ, তাড়াতাড়ি আমারে জানাজা দিও, বাইরে লাশটা নামাইবা না, দুনিয়ার কেউ যেন আমার লাশটা দেখিয়াও বলতে না পারে ফাতেমার শরীর এত লম্বা মোটা ছিল। আমারে ঘরের মধ্যে জানাজা পড়াইয়া তাড়াতাড়ি দাফন করবা, কারণ এই ফাতেমার শরীর আজ পর্যন্ত কোনো বেগানা দেখে নাই। নবীজির মেয়ে ফাতেমার এমন যদি হালাত হয়, আপনার আমার কি উপায় হবে? এরে আম্মা জানেরা, মনটা কি চায় না এক হাফেজ আলেমের মা হয়ে কবরে যাবেন? আপনার সন্তান কোরআন পড়ে পড়ে দোয়া করবেন। অতএব অনুরোধ করে বলবো, এরে মা, সন্তানের ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, আলহামদুলিল্লাহ, তবে কোরআন পড়াইয়া নেন। ডাক্তারি করলেও সন্তান কোরআন পড়ে পড়ে মা বাবার জন্য দোয়া করবে, ডাক্তার হবে। ধন্যবাদ। আপনি সন্তানটাকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, প্রফেসর বানান, তবে কোরআন পড়ায় দেন, আদর্শ শিখায় দেন। ও যুবকেরা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, কোনো বাধা নাই, চালিয়ে যাও, সীমানার শেষ মাথায় যাও। তবে অনুরোধ, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, তবে বেয়াদব হইও না। তোমার আচরণে যেন কোনো আলেমরা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন এলাকার মুরব্বীরা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন মা বাবারা কেউ কষ্ট না পায়। মা বাবার দোয়া নিয়ে আগাও, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আগাও। তোমার মতো বান্দা স্কুল কলেজে পড়িয়াও 5 বেলার নামাজ পড়ে, অভাব নাই না? মিথ্যা বললাম? তোমার মতো যুবক যুবতী যদি স্কুলে পড়িয়াও নামাজ পড়ে, বলো বাবা তুমি কেন পারো না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারবা না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর চাকরি করে, ব্যবসা করে, নামাজ ছাড়ে না, জমিনে কৃষি কাজ করে, নামাজ বাদ দেয় না, গাড়ির ড্রাইভারি করে, নামাজ ছাড়ে না, বলো তুমি পারবা না কেন? মনে মনে ভাবছো কি হুজুরদের কথা মিথ্যা? যদি তাই ভাবো, ঠিক আছে, 1 মিনিটের জন্য হুজুরদের কথা বাদ দাও, ধরো তোমার হাতে কোরআন। এই কোরআন এমন একটা কিতাব, 1500 বছর পর্যন্ত একটা ভুল কেউ বের করতে পারলো না। যুবকেরা বলো, ওই কোরআনে জান্নাত জাহান্নামের বয়ান আসেনি? ওই কোরআনে কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে তাও আল্লাহ স্পষ্ট বলেছেন। জান্নাতটা কেমন আরামের ঘর হবে, জাহান্নামটা কেমন ভয়ঙ্কর হবে তাও আল্লাহ বলেছেন। ও বাবা, তুমি কিসের বাহাদুরি করো? আজকে আমি বক্তা, তুমি শ্রোতা, তুমি ডাক্তার, আমি রোগী, আমি ইমাম, তুমি মুক্তাদি, এই ভাব কতক্ষণ? আজরাইল আসলে সব ধ্বংস হয়ে যাবে। আমি এত বড় বক্তা, আমারও 3টা কাফন দিবে, তুমি গরিব মানুষ, তোমারও 3টা দিবে। আমার সম্মানে একটা কাফন বাড়াইয়াও দিবে না, তুমি গরিব হওয়ার কারণে একটা কাফন কমাইয়াও দিবে না। তোমার আমার কাফন পরাইয়া ওই অন্ধকার কবরে নিয়ে যাবে, কেউ তোমার সাথে আমার যাবে না। এত ভক্ত, এত মোহাব্বতের মুসল্লি কেউ আমার কবরে যাবে না, একা কবরে ফালাইয়া সব বিদায় হয়ে চলে যাবে। নবী বলেন, ওই কবরে 3টা প্রশ্ন সবাইকেই করা হবে, হিন্দু, বৌদ্ধ, মুসলমান সবাইকেই। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। নবী বলেন, যারা দুনিয়াতে রবের গোলামি করবে তারা কবরে জবাব দিবে রব্বি আল্লাহ। দুনিয়াতে যারা ইসলাম মেনে চলবে তারা কবরে জবাব দিবে দীনিয়াল ইসলাম।
সালাম। দুনিয়াতে যারা নবীর সুন্নত মানবে তারা নবীকে দেখা মাত্র চিনে ফেলবে। আল্লাহ গাইবি আওয়াজ দিয়া বলবে, বান্দার জন্য বেহেশতের দরজা খুলে বিছানা দিয়া দাও, আমার বান্দা কিয়ামত পর্যন্ত আরামে ঘুমায়া যাবে। আল্লাহর নবী আফসোস করে বলে, যারা রবের গোলামি করবে না, ইসলাম মানবে না, সুন্নাত মানবে না, এরা কবরে যাওয়ার পরে একটা প্রশ্নের জবাবও দিতে পারবে না। আল্লাহ রাগান্বিত হয়ে আওয়াজ দিব, কবরের ফেরেশতারা, এই নাফরমানকে আমি কম নেয়ামত দান করি নাই, আমার হুকুম মতো চলে নাই, এখন আর দেরি না করে জাহান্নামের সাথে রাস্তা বানায় দাও, জাহান্নামের বিছানাটা দেও। আল্লাহ পাক রাগান্বিত হইয়া সর্বশেষ বলবেন, ও কবরের মাটি, এই নাফরমানকে দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত বড় নিমক হারাম, আমি আল্লাহর দেওয়া নিয়ামত পাইয়াও শুকর আদায় করে নাই। ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে নামাজের দাওয়াত দিত, নামাজ আদায় করে নাই। হেদায়াতের মালিক আল্লাহ, ইজ্জত রিজিকের মালিক আমার আল্লাহ। আল্লাহর কাছে তওবা করো রে বাবা, পিছনের গুনাহ থেকে তওবা করে চোখের পানি ছেড়ে ক্ষমা চাও। মা বাবার দোয়া নিয়ে চলো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আগাও। মা বাবার দোয়া ছাড়া আগানো যাবে না। আজকে ওই মা বাবার চোখের পানির কারণে চেয়ারে বসলাম। ও বাবা, তুমি আজকে ভালো নাম্বার পেয়ে পাশ করেছো, মা বাবার দোয়া। তুমি বাড়ি গাড়ির মালিক, তোমার পেছনে মা বাবার দোয়া। ওই মা বাবার দোয়া নিয়ে আরো সামনে আগাও। মা বাবার বরদোয়া নিয়ে আগানো যাবে না। আল্লাহর কাছে মন খুলে তওবা করো। আল্লাহকে মনে মনে বলো, আল্লাহ আর কোনোদিন নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, নবীর তরিকার বাইরে চলবো না, ওলামায়ে কেরামের বিরোধিতা করবো না, সুন্নাত অনুযায়ী চলবো, হালাল ভাবে চলবো। তওবা করিয়া আল্লাহর কাছে যদি দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারো, আল্লাহ সাথে সাথে জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন।